কন্টিনিউয়াস পপুলেশন মডেল ফর সিঙ্গেল স্পেসিসের 13 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম যেটা সর্বশেষ 21 সালে আসছিল পরীক্ষায় আসার মতো। আমাদের এখানে বলা হচ্ছে যে টি নট একটা টাইম এবং টি অন এবং আরো একটা টাইম হচ্ছে টি টু। দেন বলছে টি নট লেস দ্যান টি ওয়ান এবং টি ওয়ান লেস দ্যান টি টু সমব্যবধান বিশিষ্ট সময়মান। এটা বলতে কি বোঝাচ্ছে? ধরেন এই টি নট এটা হচ্ছে 2005 সাল এবং টি ওয়ান এটা হচ্ছে 2007 সাল, আর এখানে টি টু এটা হচ্ছে 2009 সাল। এখন ডিফারেন্স করেন তো ভাই, 7 থেকে 5 বাদ দিলে কত? 2। এই দুটো ডিফারেন্স 2, আবার 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে সমব্যবধান হচ্ছে। এবং অনুষঙ্গ জনসংখ্যা যথাক্রমে ধরেন এটা 2005 সালে, 2005 সালে বাংলাদেশে যে জনসংখ্যা ছিল 2007 সালে বাড়ছে না কমছে? বাড়ছে। 2007 সালে যা ছিল 2009 সালে সেটা আরো বাড়ছে। তাহলে এগুলোর করসপন্ডিং আমাদের পপুলেশন থাকবে। তাহলে যখন টাইম ছিল টি নট তখন এটার করসপন্ডিং পপুলেশনটা ছিল এটার সাপেক্ষে পি নট, আর যখন টাইম যখন টি ওয়ান তখন এটার করসপন্ডিং পপুলেশনটা হচ্ছে পি ওয়ান, এবং টাইম যখন টি টু তখন এটার সাপেক্ষে পপুলেশন বা জনসংখ্যা হচ্ছে পি টু। ধরে প্রমাণ করা যায় লজিস্টিক সূত্র অমান্যকারী, অর্থাৎ আমাদের এখানে যে পপুলেশনটার কথা বলা আছে সেই পপুলেশনটা এই যে লজিস্টিক গ্রোথ মডেল সেটাকে মানে বা অবে করে। তাই জনসংখ্যার জন্য বৃদ্ধি হার বা ইন্টেন্সিভ গ্রোথ রেট আর বা বার্থ রেট এবং সহন ক্ষমতা কে কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ এই আর কে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো এটার মাধ্যমে, এবং এই কেটাকে এই বড় রাশিটার মাধ্যমে প্রকাশ করতে পারবো। এটা আমাদের দেখাতে বলছে। আর কে তো কি কে হচ্ছে আমাদের কেয়ারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট, আর হচ্ছে বা রেট। এখন আমরা কাজ শুরু করতে পারি দ্রুত। যেহেতু আমাদের এখানে বলছে যে লজিস্টিক গ্রোথ মডেলটাকে অবে করবে, সেহেতু আমরা বলবো উই নো লজিস্টিক গ্রোথ মডেল বা লজিস্টিক মডেলটা কি ভাই? এখানে পপুলেশনটাকে পি দ্বারা ডিনোট করি, তাহলে ডিপি আপন ডিটি ইকুয়ালস টু হচ্ছে আর পি ওয়ান মাইনাস পপুলেশন মাইনাস কেয়ারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এখন যেখানে একটু বলে দিই, যেখানে এখানে আরটা হচ্ছে ইন্টেন্সিভ গ্রোথ রেট বা বৃদ্ধি হার, সংক্ষেপে লিখে দিই এটা হচ্ছে বৃদ্ধি হার, এটা হচ্ছে বৃদ্ধি হার বা গ্রোথ রেট, আর কেটা হচ্ছে কেয়ারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট বা সহন ক্ষমতা, সংক্ষেপে। শেষ। এখন আমরা 1 নম্বরকে নিয়ে একটু কাজ করবো। ইমপ্লাস দ্যাট জাস্ট ভ্যারিয়েবলগুলো সেপারেশন করবো। ডিপি আপন এই পিজি তো টার্মকে নিচে নিয়ে আসবো, তাহলে পি ওয়ান মাইনাস পি আপন কে ইকুয়ালস টু ডিটিটাকে ডান পাশে পার দিলে আর ডিটি। এখন সলিউশন বের করার জন্য আমরা কি করি ভাই? সলিউশন বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে একটা সুন্দর ফেজ করতে হবে। এখানে একটা ক্যালকুলেশন করতে পারি। ডিপি আপন পি জায়গায় থাকলো, আর ভেতরে যদি লসাগু করি, লসাগু হচ্ছে কে, তাহলে এটা হবে কে মাইনাস পি ইকুয়ালস টু আর ডিটি। পরের লাইনটা কি হবে? এখান থেকে লিখি ইমপ্লাস দ্যাট এখানে কেটা যদি উল্টে দিই তাহলে হবে কে, আর নিচে হচ্ছে পি ইন্টু কে মাইনাস পি ইকুয়ালস টু এই যে ইন্টু ডিপি ইকুয়ালস টু হচ্ছে আর ডিটি। এবার আমরা ইন্টিগ্রেশন করবো, বাট ইন্টিগ্রেশন করা যাবে কি? দেখেন তো এটা কমপ্লেক্স একটা ফর্মে আছে, কমপ্লেক্স আকার, এটা ইন্টিগ্রেশন করা যাবে না। সেহেতু এটাকে আমাদের পার্সিয়াল ফ্র্যাকশন করতে হবে, আংশিক ভগ্নাংশ। এগুলো আমরা আগে করেছি, তার একটু দেখাই। এটার পার্সিয়াল ফ্র্যাকশন করবো এটুকুকে, তখন জাস্ট লিখি রাশিটা কে আপন পি কে মাইনাস পি। যেহেতু দুইটা পার্ট, এখানে একটা পার্ট এখানে একটা পার্ট, সেহেতু আমরা দুইটা দাগ দেবো, এক প্লাস দিয়ে আরো একটা দাগ। তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই প্রথম এই পিটাকে প্রথমটাতে লিখে দেওয়া, আর সেকেন্ডটাকে সেকেন্ড অবস্থানে কে মাইনাস পি জায়গাতে লিখে দেওয়া। এখন তারপর আমরা এই যে থাম রুল ইউজ করছি বা কভার আপ রুল, এখন কি করব? এখন আমরা যেটা করবো যে এই পি সমান 0 ধরবো, দেন পি ইকুয়ালস টু 0, এই পি ছাড়া বাকি ওপরে আর নিচে বসাবো। তাহলে ওপরে তো কে, ওখানে বসার কোনো স্কোপ নাই, তাহলে কে জায়গা থেকে গেল, আর এখানে কে আর পি এর জায়গায় বসাবো 0, এই যে। আর এখন এবার তারপরেরটা এই কে মাইনাস পি ইকুয়ালস টু ধরবো 0, তাহলে কি বলতে পারবো? পি ইকুয়ালস টু হচ্ছে কে। এবার যেটা করবো, যত জায়গায় পি আছে তত জায়গাতে আমরা কি বসাবো? কে বসাবো। বাট এটা ছাড়া, তাহলে যে এই পি এর জায়গাতে কে বসাবো? তাহলে এখানে একটা কে বসে দিলাম,
আর উপরে তো আগের কে তো আগে থেকে আছে, ওখানে বসানোর কোনো স্কোপ নাই। যদি ডাইরেক্ট লাইন ক্যালকুলেশন করলে এখানে আমাদের উপরে কে নিচে কে মোকাবেলা থাকলো 1/p প্লাস 1/, উপরে কে নিচে কে মোকাবেলা কে মাইনাস পি। তাহলে এইটুক হচ্ছে আমাদের, এই যে এইটুক হচ্ছে কাঙ্ক্ষিত পার্সেল ফ্র্যাকশন আকার, আংশিক ভগ্নাংশের রূপান্তর। তাহলে এইটুক সমান আমরা লিখে দেবো 1/p, 1/p এমন ক্যালকুলেশন আগে করেছি, 1/p 1/k minus p into dp equals to r dt। ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে আসলাম, এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো ইজিলি। ইন্টিগ্রেশন অফ 1/p dp, আর এটা একটু সুন্দর করে লিখতে পারি মাইনাস 1/k minus p, a মাইনাস a মাইনাস প্লাস, আর dp কেন নিয়ে আসলাম একটু, দেন হচ্ছে আর হচ্ছে ইন্টিগ্রেশন গ্রোথ রেট দ্যাট ইজ কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন অন dt কিছু না মানে মনে আছে। এখন দেখেন আমরা জানতাম যে ইন্টিগ্রেশন অফ নিচে যদি একটা ফাংশন থাকে এবং উপর যদি এই ফাংশনের ডেরিভেটিভ থাকে দেন dx সমাকলন করতে বলে, তো এটা সমাকলন হলো লন, লিখে নিচে একটা, এই ফর্মুলা বারবার তো ডিসকাস করেছি তাই না, দেন প্লাস একটা c কনস্ট্যান্ট। তাহলে এই ফর্মুলা ইউজ করব। তাহলে প্রথমটা তো 1/x ln x ln p মাইনাস, এই যে দেখেন k মাইনাস p নিচে ফাংশনটা হচ্ছে k মাইনাস p, এটাকে যদি p এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি তাহলে -1, আর উপরে -1 আছে, সেটা লিখতে পারবো এটার সমাকলন হলো ln নিচেরটা, তো ln নিচে আছে k মাইনাস p ইকুয়ালস টু r, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে t, আর একটা কনস্ট্যান্ট নেব সেটা মাইনাস প্লাস যে কারণে যা ইচ্ছা নেব, তাহলে ধরেন মাইনাস ln a, ইন্টিগ্রেবল কনস্ট্যান্ট হলো মাইনাস ln a, যা ইচ্ছা তাই নিতে পারতেন, এমন ক্যালকুলেশন আমরা বারবার করেছি। তাহলে আমরা এই ln p জায়গায় থাকলো, এই ln এটাকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস ln a মাইনাস ln k মাইনাস p ইকুয়ালস টু আর টি। বাকি ক্যালকুলেশন নেক্সট পেজে। প্লাস দ্যাট আমরা এখানে প্রপার্টি অফ লগারিদম ইউজ করব এই দুটাতে, প্লাস আকারে থাকলে ভাগ গুণ আকারে লিখতে পারি তাই না, ln pa, ওকে, ln pa মাইনাস ln k মাইনাস p equals to r t। প্লাস দ্যাট এখানে আবার প্রপার্টি অফ লগারিদম, তা ln pa আপন k মাইনাস p, মাইনাস আকারে থাকলে ভাগ আকারে লিখতে পারি ইকুয়ালস টু আর টি। লনটাকে যদি ডান দিকে পার করে দিই তাহলে ই হিসাবে চলে যাবে, তাহলে পি এ আপন কে মাইনাস পি ইকুয়ালস টু ই রাইজ টু দি পাওয়ার আর টি। আমাদের কাজ কি ভাই, এবার পপুলেশনটা বের করার মূল লক্ষ্য, তাহলে পি এ এখানে রাখলাম ইকুয়ালস টু হচ্ছে কে মাইনাস পি ইন্টু ই রাইজ টু দি পাওয়ার আর টি। এটার আমরা দেবো 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের ইনিশিয়াল কন্ডিশনগুলো কি ছিল ভাই, যখন টি টাইম আছে একবার টি নট, একবার হচ্ছে টি ওয়ান এবং টি থ্রি, তখন পপুলেশন যথাক্রমে এই তিনটা, ওগুলো এখন লিখবো এখানে। প্রাথমিক অবস্থায় আমাদের শুরুতেই এগুলো কন্ডিশন দেওয়া আছে, টি ইকুয়ালস টু হচ্ছে টি নট, আবার টি ওয়ান, আবার হচ্ছে টি টু। তাহলে এটার করসপন্ডিং পপুলেশনটা হচ্ছে পপুলেশন পি ইকুয়ালস টু একবার পি নট, একবার হচ্ছে পি ওয়ান এবং আরেকবার পি টু পপুলেশন। তাহলে 2 নম্বর ইকুয়েশনটাকে জাস্ট 2 নম্বর ইকুয়েশনে টি এর পোর্শনে, এই 2 নম্বর ইকুয়েশনে টি এর পোর্শনে একবার টি নট বসাবো, যখন টি নট বসাবো টাইম তখন পপুলেশন কত হবে পি ইকুয়ালস টু পি নট, যখন টাইম বসাবো টি ওয়ান তখন পপুলেশন কত হবে পি ওয়ান, আর টাইম যখন বসাবো টি টু তখন পপুলেশন হবে পি টু। তাহলে এই কাজগুলো এখন করবো। দেয়ারফর এই 2 নম্বর ইকুয়েশন হতে ফর্ম 2 আমরা লিখতে পারবো, এটা কনস্ট্যান্ট এই জায়গায় থাকলো, আর যখন টাইম যখন টি নট তখন পপুলেশন হচ্ছে পি নট, তাহলে এই পি এর জায়গাতে এখন পি নট বসাবো, তাহলে এ পি নট ইকুয়ালস টু কে তো হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট, আর পি এর জায়গাতে পি নট ই রাইজ টু দি পাওয়ার আর, আর টি এর জায়গাতে হচ্ছে টি নট। দেন এইটার আমরা দিলাম 3 নম্বর ইকুয়েশন। আরেকটা লিখবো
3টাতে লিখে দেবো এখানে। তারপর এ, এবার যখন টাইমটা হচ্ছে t1 তখন পপুলেশনটা হচ্ছে p1, তাহলে এই p এর জায়গাতে লিখবো p1 ইকুয়ালস টু হচ্ছে k মাইনাস p1 ইকুয়ালস টু e raised to the power r, আর টাইমটা হচ্ছে t1, এটাকে দিলাম 4 নম্বর ইকুয়েশন। এবার a p2, যখন পপুলেশন p2 তখন টাইম হচ্ছে t2, তাহলে k মাইনাস p2, এবার টাইমের জায়গাতে লিখবো e raised to the power t2, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। এখন যেটা করতে হবে, আমাদের এই 3 নম্বর ইকুয়েশনকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করতে হবে। ইচ্ছা হচ্ছে আর করছি তা না, এগুলো সব আমাদের এই যে এই ফর্মে নিয়ে আসতে হবে তার জন্য করতে হচ্ছে, এই যে এই আকার নিয়ে আসবো তার জন্য সব করা। আর কে সমান এটা কেয়ারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট এই ফর্মে থাকবে, আর বার্থ রাইট জন্মহারটা এই ফর্মে থাকবে, তার জন্য এই ভাগটা যত কিছু করা আর কি। তাহলে আমরা এখন যেটা করবো 3 ডিভাইস 4, বাকি কাজটা কোথায় করি, এখানে 3 ডিভাইস 4, 3কে 4 দিয়ে ভাগ করি তো কি হবে, দেখে দেখে লিখে দিই দ্রুত। ইমপ্লাইজ এ পি নট 3 নম্বর ছিল ইকুয়ালস আপন এ পি ওয়ান ইকুয়ালস টু উপর হচ্ছে কে মাইনাস পি নট ইন্টু ই রাইজ টু দি পাওয়ার আর টি নট আপন কে মাইনাস পি ওয়ান ই রাইজ টু দি পাওয়ার আর টি অন ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখেন তো ভাই এই যে এ এ মোকাবেলা, তাহলে কি থাকলো এখানে পি নট আপন পি অন ইকুয়ালস টু যে কে মাইনাস পি নট আপন কে মাইনাস পি অন, আর এইটা বেজ আর বেজ সেম হলে আর যদি ভাগ অবস্থা থাকলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে ই রাইজ টু দি পাওয়ার একবারে লিখে দিই, এটা এমন হবে না ই রাইজ টু দি পাওয়ার এই যে আর টি নট মাইনাস আর টি অন এমন হবে। হ্যাঁ, দেন এখান থেকে যদি আমরা আরটা কমন নিই তো কি হবে টি নট মাইনাস টি অন, এটা একবারে লিখে দিলাম, তাহলে আর কমন নিলে হলো টি নট মাইনাস টি অন, এইটাকে দেবো আমরা, এইটাকে দিলাম 5 দিয়েছি, এটা 6 নম্বর ইকুয়েশন। এগেইন আমরা আবার 4কে 5 দ্বারা ডিভাইড করব, এই 4কে 5 দ্বারা ডিভাইড করব, তাহলে 4 ডিভাইস 5 implies that, তাহলে 4 নম্বর কি এ পি অন আপন এ পি টু ইকুয়ালস টু, তাহলে কে মাইনাস পি অন ই রাইজ টু দি পাওয়ার আর টি অন আপন কে মাইনাস পি টু ইন্টু ই রাইজ টু দি পাওয়ার আর টি টু। একইভাবে এ এ মোকাবেলা, তাহলে কি থাকলো পি ওয়ান আপন পি টু ইকুয়ালস টু কে মাইনাস পি ওয়ান আপন কে মাইনাস পি টু, আর এখানে হয়তো বেস বেস সেম হলে পাওয়ার বেস বেস সেম হলে আর ভাগ অবস্থা তাহলে পাওয়ার মাইনাস হবে, তাহলে ই রাইজ টু দি পাওয়ার আর টি ওয়ান মাইনাস আর টি টু, দেন এখানে আর যদি কমন নিই তাহলে এটা হবে টি ওয়ান মাইনাস টি টু, টি ওয়ান মাইনাস টি টু, এটা দিলাম 7 নম্বর ইকুয়েশন। প্রতিটা ইকুয়েশনের কাজ আছে ভাই। আর যেহেতু আমাদের বলা যাচ্ছে ওখানে যেহেতু এই যে টি নট টি ওয়ান এবং টি টু যে টাইমগুলো আমাদের দেওয়া ছিল এরা সমব্যবধান বিশিষ্ট, সমব্যবধান বিশিষ্ট, সমব্যবধান বিশিষ্ট, সুতরাং আমরা পাই we get যদি এই যে টি নট মাইনাস টি অন করি যা পাবো টি অন থেকে টি টু বাদ দিলে এক্স্যাক্টলি সেই জিনিসটাই পাবো। এটা আমরা লিখতে পারি কিভাবে একটু দেখাই, যে ধরেন টি নট ইকুয়ালস টু হচ্ছে 5
আর T1 হচ্ছে 7 আর T2 হচ্ছে 9। দেন সমান ব্যবধান 7 আর 2 এর ভিতর ডিফারেন্স 2, 9 আর 7 এর ভিতর ডিফারেন্স 2, সম ব্যবধান বিশিষ্ট। এখন আমি কি করলাম, T0 মাইনাস T1, এটা হচ্ছে T0, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। তাহলে 5 মাইনাস 7 যদি করি কত হবে, -2, এটা করলাম। এবার যদি T1 মাইনাস T2 করি তাহলে 7 মাইনাস 9 করি, তাও কত পাবো, -2। দেখেন ডান সাইডে এখানে -2 এখানে -2, তাহলে এই দুটো আর ইকুয়াল, এই দুটো আর ইকুয়াল, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা এখানে লিখলাম। দেন 7 নম্বর ইকুয়েশনে এই কাজটাই করব। 7 নম্বর ইকুয়েশনে T1 মাইনাস T2 আছে, মোস্ট ইম্পর্টেন্ট ভাই। এই 7 নম্বর ইকুয়েশনে T1 মাইনাস T2 আছে, এই T1 মাইনাস T2 এর পোরশনে আমরা T0 মাইনাস T1 বসা দিতে পারবো। একমাত্র কারণ হচ্ছে যে আমরা যে এই ফর্মে নিয়ে আসবো, T0 মাইনাস T1 এখানে দেয়া আছে আমাদের প্রমাণে, 72টা যখন প্রমাণ করছি তখন দেয়া আছে 1 T0 মাইনাস T1, এই ফর্মে নিয়ে আসবো। তার জন্য এই 7 নম্বর ইকুয়েশনে T1 মাইনাস T2 কে বানাই দেবো T0 মাইনাস T1 এটার হেল্পে। তাহলে ফর্ম 7 উই গেট, তাহলে সুতরাং আমরা 7 থেকে পাই, therefore form 7 we get P1 upon P2। 7 নম্বর হুবহু বাম পাশটা একই জিনিস লিখবো, বাট এখানে শুধু চেঞ্জ করব এই পোর্শনে। জাস্ট দেখে দেখে হচ্ছে K মাইনাস P1 upon K মাইনাস P2 আর e raised to the power এই যে r, আর এখানে ছিল T1 মাইনাস T2, বাট এখানে আমরা বসাবো T0 মাইনাস T1 r ইন্টু T0 মাইনাস T1। এটা দিলাম আমরা 8 নম্বর ইকুয়েশন। এখন যেটা করতে হবে, এই 6 নম্বর এবং 8 নম্বরকে ডিভাইড করতে হবে। 6 ডিভাইস এই যে ইকুয়েশনটা, এই 6 নম্বরকে আমরা ডিভাইড করব এই 8 দ্বারা, তবে কি হবে, তো 6 ডিভাইস 8, then we get, তাহলে হিউজ ক্যালকুলেশন বলতে পারেন এটা। এখন 7 নম্বর ইকুয়েশন কি ছিল, কই 6 নম্বর, P0 upon P1, জাস্ট দেখে দেখে বসাচ্ছি, P0 upon P1 আর এটা হচ্ছে P1 upon P2 equals to, ওটা ছিল K minus P0 upon K minus P1 divided by K minus P1 upon K minus P2 e raised to the power, ওখানে ছিল R, অর্থাৎ 6 নম্বর ইকুয়েশনে কি ছিল একটু দেখি আবার, R T0 minus T1 e raised to the power T0 minus T1, আর নিচে এখানে তো এইটুক বসাই দেবো e raised to the power এই যে T0 minus T1। এবার দেখেন এইটা আর এটা মোকাবেলা ক্যান্সেল, বাকি কি পড়ে থাকলো, ইমপ্লাস দ্যাট এটা উল্টে গেলে হয় P0 আর নিচে দুইটা P1 P0 P2 উল্টে গেলে, আর নিচে হচ্ছে P1 P1, দুইটার একসাথে লিখে দিলাম P1 স্কয়ার ইকুয়ালস টু, এবার এটা যদি উল্টে দিই তবে K মাইনাস P0 ইন্টু K মাইনাস P2, আর নিচে পড়ে আছে K মাইনাস P1 আর K মাইনাস P1, এই যে এই K মাইনাস P1 আর এই K মাইনাস, উল্টে দিলে তো এমনই হয় তাই না ভাই, এগুলো বুঝেন ছোট বাচ্চার পড়া এগুলো। তাহলে K মাইনাস P1 হোল স্কয়ার, K মাইনাস P1 হোল স্কয়ার। এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া কিছু না, আর আরই গুণ করতে হবে, এইটার সাথে এটা গুণ করে দেবো, অর্থাৎ এইটার সাথে এটা আবার এটার সাথে এটা, তবে P0
ঠিকঠাক লিখলাম এটা? P not P on. Okay, P to P on. তো ওইটা দেখি। Okay, P not P2 into K minus P1. হিউজ ক্যালকুলেশন তো ভাই, কোথায় একটা লেখা যদি ছুটে যায় তবে শেষ, সব পরিশ্রম জলে। ইকুয়ালস টু, এটা হলো P1 স্কোয়ার, তার একটু কেয়ারফুলি দেখতে হবে। আর এটা একসাথে গুণ করে ফেললাম, লিখে রাখলেন K minus P naught K minus P2, বাই ঝোঁকে একটা P নটের জায়গাতে P1 লিখে দিলে তো শেষ। দেখেন P naught P2 আর a স্কোয়ার, সূত্র a minus হোল স্কোয়ার minus 2 K P1 প্লাস P1 স্কোয়ার, তাই না? একদম তাই। আর এই P1 স্কোয়ার জায়গায় থাকলো, আর এই দুটো যদি গুণ করি K এর সাথে K করলে K স্কোয়ার, আর K আর মাইনাস P গুণ করলে KP2 মাইনাস KP2, আর এখানে মাইনাস KP নট, মাইনাস মাইনাসে প্লাস P নট P2। এখন একটু আমরা চাইলে কি করতে পারি, গুণ করে ফেলবো আর কি। তাহলে গুণ করলে K স্কোয়ারটা প্রথমে লিখি, K স্কোয়ার P নট P2, এর দ্বারা এটা গুণ করলে হবে প্লাস আর মাইনাস মাইনাস 2, কেটাকে ফার্স্ট লিখলাম, দ্য P নট P1 P2। ও এখানে তো হ্যাঁ, টু K P নট P1 P2, আবার এটার সাথে সেটটা গুণ করছি আর কি, প্লাস মাইনাস প্লাস প্লাস P নট P1 স্কোয়ার, কিংবা স্কোয়ারটা যদি প্রথমে লিখি সুন্দর লাগবে, P1 স্কোয়ার P নট P2। কিছু না ভাই, জাস্ট ক্যালকুলেশন। এর সাথে এই তিনটারে গুণ করলাম আর কি, টানা গুণ, ইকুয়ালস টু ডান পাশটা গুণ করলে কি হবে, K স্কোয়ার P স্কোয়ার, তারপর হবে K P1 স্কোয়ার P2 প্লাস এ মাইনাস মাইনাস K P নট P1 স্কোয়ার, লাস্টটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস P নট P1 স্কোয়ার P2। কিছুই না, জাস্ট এইটা দ্বারা এই তিনটাকে গুণ করলাম, টানা গুণ। আরো পথ পাড়ি দেওয়া লাগবে তো, হিউজ ক্যালকুলেশন, যদিও সহজ। এখন আমরা জাস্ট স্কোয়ারিং পার্ট যেগুলো আছে, K স্কোয়ার, এখানে K স্কোয়ার, যেখানে K স্কোয়ার, এগুলোকে এক জায়গাতে নিয়ে আসবো।
আর এগুলোকে ডান পাশে করে দেবো, কারণ আমাদের এখানে আমরা কেয়ারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট কে বের করবো। তাহলে কে স্কোয়ারগুলোকে একদিকে করবো, কে স্কোয়ার পি নট পি টু মাইনাস কে স্কোয়ার, অর্থাৎ এইটা এখানে রাখলাম এবং এইটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে মাইনাস কে স্কোয়ার পি অন স্কোয়ার, এখানে পি অন চলে যায় বাই ঝঁকে চলে গেছে, ইকুয়ালস টু, এখানে তো কিছু মোকাবেলা হয় না, দেখি তো, এইটা আর এই পাশে এইটা সেম জিনিস মোকাবেলা, আর এইটারে ডান পাশে বার করে দিলাম, ডান পাশে গুলো প্লাস হয়ে যাবে। তাহলে 2 কে পি নট পি অন পি টু, আর এটা রেখে দেবো এখন মাইনাস যেটা কে পি অন স্কোয়ার পি টু মাইনাস কে পি নট পি অন স্কোয়ার। এটা বেসিক ক্যালকুলেশন, তাছাড়া কিছুই না। ইমপ্লাস দ্যাট এই দুটো থেকে আমরা কমন নিতে পারবো কে স্কোয়ার কমন নিলে হয় পি নট পি টু মাইনাস পি অন স্কোয়ার, আর রাইট সাইডে কে যদি কমন নিই তাহলে এখানে পাবো 2 পি নট পি অন পি টু মাইনাস পি অন স্কোয়ার পি টু মাইনাস পি নট পি অন স্কোয়ার। এখন কে এর ভ্যালুটা এখানেই রেখে দিই বের করে, তবে দেখতে সুবিধা হবে। ইমপ্লাস দ্যাট আমাদের কাজ হচ্ছে কেয়ারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট কে বের করা, এই যে কে, তাহলে এই কে টাকে যদি বাম পাশে দিয়ে দিই তাহলে এখানে কে স্কোয়ার, তাহলে একটা কে কে ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র একটা কে এখানে পড়ে থাকবে। দেন এই কে টাকে এ পাশে রেখে দেবো এখানে, এই তো কে টাকে এখানে রাখলাম, এই কে কে এ পাশে নিয়ে আসলে কে আর কে স্কোয়ার কাটলে একটা কে থাকবে, আর এই গুণ অবস্থায় যেটা আছে সেটা ডান দিকে পার করে দেবো। তাহলে কি হবে, কে ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 2 পি নট পি অন পি টু, জাস্ট দেখে দেখে বসাচ্ছি, মাইনাস পি অন স্কোয়ার পি টু মাইনাস পি নট পি অন স্কোয়ার, আর নিচে এই অংশটাকে গুণ হয়ে গেল, না সরি ভাগ হয়ে গেল, পি নট পি টু পি নট পি টু মাইনাস পি অন স্কোয়ার। এটাকে আমরা দেবো 9 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ নাম্বার 9। এটা নিয়ে কাজ করবো আমরা। এখন আমরা কে কিন্তু বের করিনি, আমাদের কেটা দেখতে কেমন ভাই একটু দেখাই। কে বের করতে একটা কাহিনী করতে হবে, এই যে কে হচ্ছে দেখতে এমন, এই ফরম্যাট আমরা নিয়ে আসবো কাহিনী করে। এখন আপনাকে ব্যাপারটা বোঝাতে গেলে ওই 9 নম্বর ইকুয়েশনটা আবার এখানে লিখছি, আপনার লেখা দরকার নেই, জাস্ট একটু বোঝানোর জন্য, হ্যাঁ, তাছাড়া একটু বুঝতে কষ্ট হবে। কে ইকুয়ালস টু আমাদের ওখানে ছিল 2 পি নট পি ওয়ান, আপনার লেখার প্রয়োজন নেই, পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার পি টু মাইনাস পি নট পি ওয়ান স্কোয়ার আপন পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার। এটাই তো, এই যে জাস্ট এই 9 নম্বর ইকুয়েশনটা এরাই ওখানে লিখলাম কারণ আমার বোঝার সুবিধার জন্য, হ্যাঁ। এই যেখানে এখন আমাদের দেখতে হবে যে প্রমাণে কি আছে। দেখাতে বলছে যে কেয়ারিং ক্যাপাসিটি কে ইকুয়ালস টু 2 আপন পি ওয়ান মাইনাস 1 আপন পি নট মাইনাস 1 আপন পি টু, এই ফর্মে আছে। তাহলে এমন আকৃতি করতে হবে, সেটা করার জন্য এখন আমরা যেটা করব যে ইকুয়াল সাইন জোর করে এখান থেকে আমরা কমন নেব পি নট পি ওয়ান স্কোয়ার এবং পি টু কমন নেব।
এই কমন নেওয়া মানে কি ভাই বলেন তো, ছোট কালকার পড়া। কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে পি নট পি ওয়ান স্কোয়ার পি টু, এটা যখন কমন নেব এই উপরের রাশিগুলো থেকে, তো এটা দ্বারা ভাগ করা সবগুলোকে, তো এটা দিয়ে এই সবার ভাগ করলে কি থাকে, উপরে থাকে 2, এখানে উপরে একটা পি ওয়ান, তাহলে পি স্কোয়ার দ্বারা ভাগ করলে নিচে একটা পি ওয়ান থাকে, এই যে। দেন পি ওয়ান স্কোয়ার চলে গেল, পি টু চলে গেল, থাকে পি নট, তাহলে 1/p0 মাইনাস, এখান থেকে নিয়েছি কত, পি নট আর পি ওয়ান স্কোয়ার, তাহলে আছে এখানে কি পি টু, তাহলে 1/p2। একইভাবে এটাকে তো নাই করতে হবে, কারণ আমাদের প্রমাণে এটা কিন্তু নাই কেয়ারিং ক্যাপাসিটি। কেয়ারিং ক্যাপাসিটি দেখেন ওপরটা মিলে গেছে, এখন নিচেরটা মিলাতে হবে, বাট এইটুকু তো বেশি, এই অংশটুকু তো বেশি লিখেছি, তাহলে এটাই এই নিচের রাশি থেকে একজাক্টলি এই সেম জিনিসটাই কমন নেব। তাহলে এটা যদি কমন নিই, তাহলে পি নট পি ওয়ান স্কোয়ার পি টু, এই নিচের রাশি থেকে এটা থেকে কমন নিলাম, তাহলে এই কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এটা দ্বারা এই দুটাকে ভাগ করেন, তাহলে 0 0 পি নট শেষ, পি টু শেষ, তাহলে 1/p1 স্কোয়ার মাইনাস পি ওয়ান স্কোয়ার ভ্যানিশ, তাহলে 1/p0 p2। এবার আমাদের এই উপরে এটা এবং নিচে এটা মোকাবেলা, তাহলে therefore k ইকুয়ালস টু আমরা পেলাম 2/p1 মাইনাস 1/p0 মাইনাস 1/p2 কেয়ারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট, আর নিচে হচ্ছে 1/p1 স্কোয়ার মাইনাস 1/p0 p2। একটা দেখানো হয়ে গেছে, প্রমাণ করতে বলছে, প্রুভড, একটা আনসার শেষ। এক্স্যাক্টলি সেম জিনিসটা তো আমরা পেয়েছি, তাই না? এক্স্যাক্টলি তাই একটু দেখি, এই যে এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা বার্থ রেট আরটা বের করে দেখাবো। বার্থ রেট আরটা বের করে দেখাতে গেলে আমাদের 6 নম্বর ইকুয়েশনটার হেল্প নিতে হবে। 6 নম্বর ইকুয়েশনটা একটু দেখি, এই যে নাম্বার 6, এই 6 নম্বর ইকুয়েশনের হেল্প নেব। এই 6 নম্বর ইকুয়েশনে এই আর এর পোর্শনে আমরা যদি এই আর এর যে ভ্যালুটা, সরি, এই 6 নম্বর ইকুয়েশনে কে এর পোর্শনে, এই যে কে যেখানে আছে, এই কে এর জায়গাতে যদি আমরা বড় যে কে এর ভ্যালুটা পাইলাম এটা পুট করে দিই, তবে কিন্তু ওখান থেকে আমরা আর বের করে ফেলতে পারবো। এখানে এই আরটা বের করে ফেলবো, এই আর, তখন কাজ শুরু করতে পারি। তাহলে আমরা বলবো ফর্ম 6, আমাদের 6 নম্বর ইকুয়েশনটা কি ছিল, একটু যদি লিখি এখানে, কারণ অনেক দূরে আছে তো কাছে নিয়ে আসলাম আর কি। p0/p1 equals to k minus p0/k minus p1, এক্স্যাক্টলি যা আছে তাই লিখছি। e raised to the power আছে r into t0 minus t1, এটা ছিল আমাদের 6 নম্বর ইকুয়েশন। এখন যেটা করব যে আমাদের বের করতে হবে কি, এই আর, বার্থ রেট, তাহলে আর বের করতে হবে, তাহলে এটাকে রাখবো আর এইটুককে বাম পাশে পার করে দেবো, তাহলে কি লিখতে পারবো, e raised to the power r t0 minus t1, এটা সমান লিখতে পারবো। এটা যদি এ পাশে আসে উল্টে যাবে না, এই টোটালটা এ পাশে আসে উল্টে যাবে, তাহলে উপরে হবে k minus p1, একবার লিখি সুন্দর করে, p0 into k minus p1 upon p1, উপরটা নিচে চলে যাবে, k minus p0। বুঝতে পারলাম? ওকে, আমাদের কাজ কি ভাই, এবার e raised to the power r t0 minus t1 minus t1, এটা আর বারবার না লিখি, এটা জায়গায় থাক নিজের মতো। এই সমানটা এখানে দিলাম, তার একটা হিউজ ক্যালকুলেশন তো এই পাশে। ওকে, এবার এই p0 এই জায়গায় থাকলো, আর k এর পোর্শনে k এর জায়গায় যত যা পেয়েছি সব বসে দেবো। k এর জায়গাতে আমরা এখানে যে ভ্যালুটা পেয়েছি টোটালটা বসাবো, তাহলে আমি জাস্ট দেখে দেখে বসাচ্ছি না, এটা বসালে একটু সমস্যা হবে, বাট এটা যেহেতু একটু স্পেশালাইজ ফর্ম করেছি তাই না, এটা বসাবো না, আমরা
আরো একটা পেয়েছিলাম 9 নম্বর ইকুয়েশন, এই যে এটা বসাবো। ওটা বসালেও করা যাবে, বাট একটু কমপ্লেক্স হয়ে যাবে। কমপ্লেক্স করবো কেন? তো 9 নম্বর ইকুয়েশনটা বসাবো, এটা কে ইকুয়ালস টু, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে ইজিতে। তাহলে কে এর পোর্শনে 9 এ নাম্বার 9 ইকুয়েশন যা ছিল একদম এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি এখানে বসাচ্ছি। তাহলে 2 p0 বা p0 p1 p2 মাইনাস p1 স্কোয়ার p2 মাইনাস p0 p1 স্কোয়ার আপন ছিল নিচে p0 ডেফিনেটলি সব p p2 মাইনাস p1 স্কোয়ার আর মাইনাস এই যে পিটা p1 আপন একইভাবে নিচে হচ্ছে p1 আর এই কে এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। কে হচ্ছে এখানে দেখে দেখে বসাচ্ছি 2p0 p1 p2 মাইনাস p1 স্কোয়ার p2 মাইনাস p0 p1 স্কোয়ার, জাস্ট দেখে দেখে বসালাম আপন p0 p2 মাইনাস p1 স্কোয়ার আর মাইনাস p0। এখন বলেন তো ভাই, এটা যদি উল্টে দিই তাহলে এই হর মোকাবেলা ভ্যানিস, তাহলে উপরে কি পড়ে থাকলো? উপরে থাকলো p0 2p0 p1 p2 মাইনাস p1 স্কোয়ার p2 মাইনাস না সরি কাটাতে যাবে না, লসাগু করবো তারপর কাটবো, লসাগু করার পর কাটা যাবে, কারণ এখানে তার একটা পদ আছে তাই না, যে p1 p0, এই দুটো না থাকলে কাটতে পারতাম, এই দুটো তো আছে, ক্যালকুলেশন করা লাগবে, এটা দেখি নাই। ইকুয়ালস টু, দ্যাট ইজ হিউজ ক্যালকুলেশন। এখানে লসাগু হচ্ছে p0 উপরে p2 মাইনাস p1 স্কোয়ার লসাগু, তাহলে এখানে থাকে 2p0 p1 p2 মাইনাস p1 স্কোয়ার p2 মাইনাস p0 p1 স্কোয়ার। এবার এই মাইনাসে একবার করে ফেলছি, এই যে p1 এর সাথে এই টোটালটা গুণ হবে তাই না, তাহলে মাইনাস p1 আর এখানে প্লাস p0 p2 গুণ করলে হবে মাইনাস এতটুকু। ভাই প্রায় সময় হয়ে গেছে, বাকি ক্যালকুলেশনটা একটু পরেই করছি।